হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্টিম এগ কোরমা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, পোস্ত, চালমগজ, এক বাটি পেঁয়াজ আর আদা রসুন। এখন আমি এগুলোকে পেস্ট বানিয়ে নেব। প্রথমেই চালমগজ, কাজু বাদাম আর পোস্তটাকে পেস্ট করে নিলাম, তারপরে পেঁয়াজ পেস্ট আর আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটাকে দেখুন ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব পেঁয়াজ কুচিগুলোকে। ভালোভাবে তেল ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তাটাকে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে তেজপাতা আর গোটা গরম মশলাটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজের পেস্টটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে আছে। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটাও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। অনবরত নেড়ে নেড়ে মশলাটা ঠিক ঘন হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত আর চালমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু জিরে মরিচের গুঁড়ো আর অল্প একটু চিনি। সমস্ত শুকনো উপকরণ আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক বাটি লিকুইড দুধ। এখানে 250 গ্রাম লিকুইড দুধ রয়েছে। এখন সমস্ত কিছু আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। লিকুইড দুধটা মশলার মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। আগে থেকে ডিম বাটির মধ্যে ভেঙে রেখেছিলাম, সেই ডিম একে একে আমি ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন ফ্রাই প্যানের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। প্রায় 4 মিনিট মতো ফ্রাই প্যানের ঢাকনা বন্ধ করে ডিমগুলোকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। স্টিম এগ কোরমা রেসিপিটা সার্ভ করার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে ওভেন থেকে ফ্রাই প্যানটাকে নামিয়ে নিয়েছি। এখন ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। স্টিম এগ কোরমা রেসিপিটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। এখন সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা বাড়িতে একবার বানালে সকলেই আপনার প্রশংসা করবে। একটা ডিম আপনাদেরকে চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটা কতটা সফট হয়েছে এবং ভালোভাবে ভাপাও হয়ে গেছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।